হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি গাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নার রেসিপি নিয়ে। এর জন্য আমি 6 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এটা একটু মাঝারি সাইজের মাছ ছিল। তারপরে খুব ভালো করে ধুয়ে আমি এর মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো প্রথমে মাখিয়ে নিলাম ম্যারিনেশনের জন্য। আমি নিয়ে নিয়েছি এখানে 5টা গাটি কচু। সেগুলোকেও পরিষ্কার করে ধুয়ে এরকম লম্বা লম্বি করে মাঝখান থেকে কেটে নিয়েছি। অন্যদিকে একটা মশলা বানিয়ে নিলাম। এর জন্য দিয়ে দিলাম 1 চামচ জিরে, 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম অল্প একটু জল। এরপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। অন্যদিকে আমি 150 গ্রাম মতো তেল দিয়ে, অবশ্যই সর্ষের তেলের ব্যবহার করেছি। তারপরে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। এই মাছটা মাঝারি আঁচে ভেজে নিলাম। আর মাছটাকে খুব কড়া করে ভাজবো না, তাহলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তার জন্য জাস্ট এপিট ওপিট করে একবার ভেজে নিলাম। সমস্ত মাছগুলোকে এভাবে ভেজে নিতে হবে, তাহলে মাছের গন্ধ, স্বাদ সমস্তটাই ঝোলের মধ্যে থাকবে। মাছগুলো ভাজবার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রেখেছিলাম, যাতে করে মাছগুলো পুড়ে না যায়। এইভাবে একে একে সমস্ত মাছগুলো কিন্তু আমি ভেজে নিলাম উল্টে পাল্টে। আপনারা চাইলে এই ঝোল অবশ্যই কাঁচা মাছে করতে পারেন। সেক্ষেত্রে মশলাটাকে কষানোর পরে তবে মাছগুলো দেবেন আর তারপরে কিন্তু জলটা দেবেন, তাহলে কিন্তু সুন্দর মাছের ঝোল তৈরি হয়ে যাবে। তবে আমি আজকে একটু হালকা করে ভেজে নিলাম। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা গাটি কচুগুলো, দিয়ে তারপরে ভালো করে একটু ভেজে নিলাম। আর গাটি কচুগুলো যাতে একটু নরম হয় তার জন্যে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তারপরে ঢাকনা খুলে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এইভাবে এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে গাটি কচুগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে আমি তারপরে এগুলোকে তুলে নিলাম। এরপর আমি ওই তেলেতে আরও দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা। তারপরে সমস্ত ফোড়নের অংশগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে আগে থেকে ভেজে রাখা কচুর অংশগুলো দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। এরপর দিয়ে দিলাম বেটে রাখা যে মশলাটা ছিল সেটাকে। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে সমস্ত মশলাগুলো একসাথে খুব ভালো করে ভেজে নিলাম। এই সময় গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামই রাখবেন, হাই করবার দরকার নেই, তাতে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে যে মশলার জলটুকু ছিল মিক্সি ধোয়ার, সেই জলটুকু আমি দিয়ে দিলাম ওই মশলার মধ্যে। তারপরে আবার ভালো করে এটাকে কষাতে থাকলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি কিন্তু নুনটা আগে ব্যবহার করিনি, কারণ তাতে করে কচুগুলো গলে যেতে পারত, সেই কারণে নুনটা আমি কিন্তু পরে দিলাম। তারপরে দিয়ে দিলাম 300 মিলিলিটার মতো জল। তারপরে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিলাম। এরপরে ঝোলটাকে ভালো করে ফুটতে দিলাম 5 থেকে 7 মিনিট। আর ঝোলটা যখন ফুটে উঠলো
তখন কিন্তু গ্যাস একদমই এই সময় কমাবেন না, একটু বাড়িয়েই রাখবেন। আর ঝোলটা খানিকক্ষণ ফুটে যাবার পরে আমি মিনিট 5-এর জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। তবে আমি ঢাকনাটা কিন্তু পুরো বন্ধ করিনি, একটু ফাঁক রেখে দিয়েছি। কারণ হলো, না হলে ঝোলের মধ্যে ইলিশ মাছের যে তেলটা আছে সেটা কিন্তু ঢাকনায় অনেকটাই টেনে যাবে, তার জন্য ঝোলের স্বাদটা একটু কম হয়ে যেতে পারে। সেই কারণে একটু ফাঁক রেখে দিলেই ভালো হয়। এবার আমি একটা স্প্যাচুলায় একটু দেখে নিলাম যে কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম তখন সেদ্ধ হয়ে গেছে। তখন মাছগুলো আস্তে করে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন, যাতে করে মাছের ঝোলের ছিটে হাতে না লেগে যায়। মাছগুলো দেওয়া হয়ে গেলে আবার গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে দিলাম, যাতে করে মাছের ঝোল সম্পূর্ণভাবে মাছের মধ্যে ঢুকে যায়। স্প্যাচুলার সাহায্যে মাছগুলোকে ঝোলের মধ্যে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিলাম। এরপর ঝোলটা যখন ভালোভাবে ফুটে গেল, সেই সময় একটা হাতা নিয়ে আমি নিচের থেকে ঝোল নিয়ে মাছের ওপরের অংশগুলোতে ভালো করে দিয়ে দিলাম। এতে ঝোলটা সম্পূর্ণভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। এই রকমভাবে 6 থেকে 7 মিনিট ভালো করে মাছের ঝোলটা ফুটিয়ে নিতে হবে, যাতে করে মাছের মধ্যে সম্পূর্ণ ঝোল ঢুকে যায় আর কচুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এইভাবে আমি আজকে তৈরি করে নিলাম আমার এই নতুন রেসিপি। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে অতি সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আমার ইলিশ মাছের ঝোল সম্পূর্ণ হয়ে গেছে। এরপর গ্যাস অফ করে আমি এটাকে একটা বাটিতে পরিবেশন করলাম। দেখুন কচু দিয়ে কত সুন্দর এই ইলিশ মাছের ঝোল তৈরি হয়। স্বাদে গন্ধে একদম অপূর্ব স্বাদের হয় এই ইলিশ মাছের ঝোল। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর গরম ভাতের সাথে যদি এটা পরিবেশন করা যায় তাহলে তো কথাই নেই। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।